বলে কি না মা আমাকে কি করেছে, আমি তার জেনে যাব না। ভালো হবে কি করে, বংশটাই ছোট লোকের বংশ। যেটা না বলবে সেটাকে আর না বলা যাবে না। ছেলে পেলে এত চিন্তাটা কি ভালো? বলছে গভর্নমেন্টে যাবে, ওখানে কত ছেলে পড়ছে, তারা বুঝি মানুষ হয় না? বলে আমার মা আমার জন্য কি করেছে। ছোটবেলা মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি। ছোট মুখে বড় কথা, ঠিক ওর টাকার স্বভাব পেয়েছে। নইলে ওর কাছে শত শত লোক চাকরি করে, ওকে নিতে পারবে না। কি সব গন্ডগোল পাকিয়েছিল, মিটে গেছে। ওর জামাই বলে সামনে দিয়েছে, অন্য তো হলে না পারতো না। 30 লাখ টাকা সরস্বতী বিরুদ্ধে কন্ট্রাক্ট দিয়েছিল, তাতে এমন 12 লাখ খরচ করিয়ে দিল, লাখ তো দূরে থাক, ঢুকে যাচ্ছিল 50 লাখ। কন্ট্রাক্ট নেবার সময় পরীক্ষা করেনি, ঢুকেছিল। যে আমার সময় খরচ করার কথা তার 1.5 গুণ বেশি খরচ করেছে। লোকসান হবে না। আমার বেহার মতো কি বলছে জানো, এই ব্রিটিশের সাথে আমার জাতীয় স্বার্থে জড়িত। 12 বছর কম হলে কিছুদিন পরে ব্রিটিশে ভেঙে যাবে। একই বলে পেটে নাই ভাত পেরাসি মাঝি না, নিজে থাকার ঠাই নেই, ও বলে তিনি আদা। দেখছি তোর বিয়ের আগে কি ছিল ওদের, না ছিল ঘর বাড়ি, না ছিল ভদ্র পরিবেশ। কোনটাকে তো হা করে বিয়ে দিয়েছে, সেগুলো জানি না। তোমার জামাই 3,000 টাকার মাইনে জানানো ছিল, মাথা ঘুরিয়ে দিত। আজকাল কি বলে জানা, কি বলে ঘরে গাড়ি বাড়ি ঘর সবই তো মাথা দেবে। সবাই বললো নিচে কথা বলেনি, তোর বিয়ের 1 মাস পরেই তো আনিয়ে কন্ট্রাক্টের লাইনে আসলো সম্পদ। যাই বলিস বাবু, ওই তো কিন্তু আমার দাদু ভাই, ও পেটে আসার সঙ্গে সঙ্গে তোদের ভাগ্যের চাকা বড় 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 ঘুরে গেল। তোমার হলো না মা? ওর কথা বলো না, সকালে বললো যাবো আর বিকালে বললো রমাকে নিয়ে চলে যাবো। আমার শরীরটা ভালো আছে, আসলে ঠান্ডা আছে। আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতা ম্যারেজ ইউনিভার্সিটি, ওখানে না গেলে অভদ্রতার চূড়ান্ত করা হয়। আর তাছাড়া সুরমা সেখানে নাচবে বলে কথা একটু তাড়াতাড়ি কালকে করে দাদু ভাইকে নিয়ে আবার দার্জিলিং কোথায় যাচ্ছ মামনি? যাচ্ছি বাপি, ঘুমিয়ে পড়ে আমি যাবো। যাবো
আমি যাবো না তোমার সঙ্গে। অসুবিধা নেই। অসুবিধা নেই। এত বয়স হলো তোমার। এত বয়স হলো। আমার সঙ্গে বলা উচিত না, তুমি কথা বলো। বারবার অসুবিধা নেই। আর তুমি আমার ঠিক কথা। এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা। বংশের ধারা, বিশুমা বংশের ধারা। কথায় বলে ঘটিটা ইন্দি, অপরে কবি। ওরা বারবার বলছে বুঝতে নেই। তবু যাবিস। কুকুরের লেজে হাজারবার ঘি মাখলেও কখনো সোজা হবে না। না, সোজা হবে না। আমার যদি ঠিক মতো দেখি, তাহলে সোজা করে দেবো। ছেলেমেয়ে কি করে মানুষ করতে হয়, তা আমার ভালো করে জানা আছে। চলো সঙ্গে। তুমি যাবে না বক বক করে 7টা বেজে গেল যাবে তো চলো অসুবিধা আমি একদম পছন্দ করি না। যেমন কুকুর তেমন তোমাদের ভাত আমি খাবো না, খাবো না। আমাকে মেরে ফেললেও খাওয়াতে পারবে না। দার্জিলিং করতেও যাবে না। এখানে থেকে আমি লেখাপড়া শিখবো। আমি কিন্তু তোমাকে আর একটা কথা বলবো না। সারা নাচ করে ধীরে ধীরে দেখে তুমি রেডি হওনি, এখন খেয়ে ঘুমানি আয়, নইলে অদৃষ্টি কিন্তু অনেক দুর্ভোগ আছে। আমি এখানে থাকবো না, যাবো না দার্জিলিং করতে। বাড়িতে কাকামারির কাছে বলবো, দাদু দিদার কাছেই থাকবো। এক বড় মামা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। কাকামারি আগামীকাল সকালে দার্জিলিং যাচ্ছ, তাই আমি তোমার সাথে দেখা করতে আসলাম। আমি যাবো না অত দূরে পড়তে। আরে সে তো অনেক আগে আমি দাদাকে বলেছিলাম, দাদাও যদি একটু রাজি হতো, তোমার মা তো বেঁকে বললো এখানে থাকতে থাকতেই দেবো মানুষ হবে না। কিন্তু কাকামারি ওরা তোমাকে পুরো দোস্ত সাহেব বানাতে চায়, কিন্তু ওরা এটা বুঝতে চায় না মাতৃভাষাকে অবহেলা করলে সে সুশিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু মাইকেল মধুসূদন। হ্যাঁ, মাইকেলের কবিতার ভিতরে সে লিখে গেছেন, মাইকেল লিখেছেন, হে বঙ্গ ভান্ডার তব বিবিধ রকম, তার পদে অবনীত আমি অবহেলা করি রতন। বাকিটা তোমাকে বাসায় গিয়ে আমি শোনাবো। আরো অনেক আছে তো, তোমাকে নিয়ে বাসায় গিয়ে অনেক কবিতা শোনাবো। হ্যাঁ বাপ্পি, তিনি নিজেই সাহিত্য রচনা করে সে ইংরেজি ভাষা নিয়ে অমর হতে চেয়েছিলেন। আর এই দেশের মানুষ যদি কোন রকমের একটু ধন সম্পদশালী হয়, তাহলে ছেলেকে সাহেব তৈরি করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। আমি সাহেব হব না কাকামণি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমার সঙ্গে আর বাড়ি চলে যাও। বাপি,
মা আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাবো না স্কুলে, বাবাকে বলবো এখানেই কোনো ভালো স্কুলে ভর্তি করে দিও। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। বিলকুল ছেলেটা জানে না, ওর মা যখন বলেছে পাঠাবে তখন পাঠাবে। দাদার কিন্তু সাধ্য নেই তাকে নিমিত্ত করা। আর দাদার কথা ভাবলে আমার কান্নায় বুকটা ভেঙে আসে। 10 বছর আগের দাদা আর আজকের দাদা আকাশ পাতাল ব্যবধান হয়ে